نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم We begin আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি, যেভাবে তার প্রশংসা ও মহিমা করা উচিত। আর আমরা তার সকল সম্মানিত রাসূলদের ওপর শান্তি ও আশীর্বাদ প্রার্থনা করি, যার মধ্যে রয়েছেন সর্বশেষ নবী বরকতময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানের এই পবিত্র ২৭তম রজনীতে আপনাদের জানাই সাদর সম্ভাষণ। আজ ২৭তম রাত। আমার জন্মভূমি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ থেকে ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্কের স্টুডিও থেকে আপনাদের জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ ২৭তম রাতে আমাদের তিলাওয়াতের অংশ বা জুজ শুরু হচ্ছে সূরা আল মুদ্দাসসির থেকে এবং শেষ হবে সূরা আন-নাজিয়াতে গিয়ে। ২৭তম রাতে কোরআনের মোট ৬টি সূরা রয়েছে। এখন মূল আলোচনায় ফেরার আগে একটি কথা, আমরা এখন কোরআন শিখছি। ২৩তম রাত পর্যন্ত আমরা কোরআন তিলাওয়াত করেছি। রমজানে সেটাই প্রধান কাজ, কিন্তু এখন শেষ সপ্তাহে আমরা তিলাওয়াত থেকে গবেষণার দিকে মনোনিবেশ করছি, কারণ আল্লাহ সূরা আল কিয়ামাতে বলেছেন, ফাইদা ক্বরানাহু ফাত্তাবিআ কুরআনাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাইদা ক্বরানাহু ফাত্তাবিআ কুরআনাহ, অর্থাৎ যখন আমি এই কোরআন পাঠ করি তখন তুমি সেই পাঠ অনুসরণ করো। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ, আর যখন আমি তোমাদের কোরআন তিলাওয়াত করা শিখিয়ে দেব তখন আমি তোমাদের কোরআনের অর্থও শেখাব, কোরআনের ব্যাখ্যা দেব। তাই আমরা রমজানের রোজা সংক্রান্ত কোরআনের আয়াতগুলো দেখছিলাম। আমরা সেই আলোচনায় ফেরার আগে একটি বিষয় পরিষ্কার করি, আপনাদের ভোর থেকে রাত পর্যন্ত রোজা রাখতে হবে। আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন আমরা ব্যাখ্যা করতে চাই যে আল্লাহ রাত বলতে আসলে কি বুঝিয়েছেন। তবে তার আগে এই শেষ ১০ দিনের কথা মনে করিয়ে দিই। পুরো মাসটি ৩ ভাগে বিভক্ত, প্রথম ১০ দিন, দ্বিতীয় ১০ দিন এবং শেষ ১০ দিন। আমাদের নবী সাল্লাল্লাহু এটাই বলেছেন। প্রথম ১০ দিন ছিল রহমতের, রাহমা। দ্বিতীয় ১০ দিন ছিল মাগফিরাতের, মাগফিরাত মানে ক্ষমা। আর আমরা এখন যে শেষ ১০ দিনে আছি তা হল নাজাত মিনান্নার, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে মুক্তি। আর এই শেষ ১০ দিনের মধ্যেই একটি রাত আছে যাকে বলা হয় কদরের রাত, তকদীরের রাত, মহিমান্বিত রাত, লাইলাতুল কাদর। আমাদের নবী সাল্লাল্লাহু লাইলাতুল কাদর সম্পর্কে বলেছেন, একে শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোতে তালাশ করো। আল্লাহ লাইলাতুল কাদর সম্পর্কে বলেছেন, লাইলাতুল কাদরি খাইরুন মিন আলফি শাহর, অর্থাৎ এই রাতটি ১,০০০ মাসের চেয়েও উত্তম, একটি আস্ত জীবনের চেয়েও শ্রেষ্ঠ। এই রাতে ফেরেশতারা নেমে আসেন, সেই সাথে রুহুল কুদুসও আসেন। আল্লাহ তার বান্দাদের মধ্যে যার ওপর খুশি এই পবিত্র আত্মা পাঠাতে পারেন। তিনি খ্রিস্টান হতে পারেন, ইহুদি হতে পারেন বা মুসলিম হতে পারেন। আল্লাহ যাকে চান তার ওপর রুহুল কুদুস বা আল্লাহর রূহ নাজিল করতে পারেন। ঠিক আছে, তো এখন ২১তম, ২৩তম, ২৫তম রাত পার করে আমরা ২৭তম রাতে এসেছি। পুরো মুসলিম বিশ্বে এটি সর্বজন স্বীকৃত যে ২৭তম রাতই লাইলাতুল কাদের হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা। সারা বিশ্বের মুসলিমরা এটিই মেনে নিয়েছেন। কিন্তু আমি কোরআনের প্রমাণ ব্যবহার করে আপনাদের দেখাতে চাই যে না, এটি সেই রাত নয়, বরং ২৯তম রাত হওয়ার সম্ভাবনা বেশি, এবং আমরা এর ব্যাখ্যা দেব। কিন্তু যখন আপনি ২৭তম রাতকেই লাইলাতুল কদর হিসেবে ধরে নেন, তখন ২৯তম রাত আসলে দেখা যায় সবাই বাজারে বা কেনাকাটায় ব্যস্ত থাকে, কারণ পরদিন ঈদ, তাই না? পরদিন ২৯ তারিখ শেষ হলে ঈদ হতে পারে, ফলে আপনারা ২৯তম রাতকে হারিয়ে ফেলেন। ইনশাআল্লাহ ২৯তম রাতে আমি আপনাদের এটি ব্যাখ্যা করব। এখন আমরা আবার রমজানের রোজার প্রসঙ্গে ফিরে যাই। আল্লাহ বলছেন, আমি তোমাদের রোজার একটি নতুন বিধান দিচ্ছি, আর সেই নতুন বিধান হল তোমরা ভোর থেকে রোজা রাখবে যখন দিনের আলো রাতের অন্ধকার থেকে আলাদাভাবে চেনা যায়। তাই আপনাদের আকাশের দিকে তাকানো উচিত। আমি নিজে সবসময় আকাশের দিকে তাকাই এটা নিশ্চিত হতে যে কখন খাওয়া বন্ধ করতে হবে। আমার হয়তো পানি তৃষ্ণা লেগেছে, আমি পানি খেতে চাই, তাই আমাকে নিশ্চিত হতে হয় যে আমি কি এখনও পানি খাওয়ার অনুমতি পাচ্ছি কিনা। কোনো কাগজের টুকরো দেখে আমি খাওয়া বন্ধ করি না। এই সব অর্থহীন কাজ বন্ধ করুন। আল্লাহ কোরআনে আপনাকে হেদায়েত দিয়েছেন,
তিনি বলেননি কোনো কাগজের টুকরো দেখতে বা সাইরেন শুনে খাওয়া বন্ধ করতে, না, তিনি বলেছেন আকাশের দিকে তাকাতে, এবং যখন দিনের আলো রাতের অন্ধকার থেকে স্পষ্ট আলাদা হয়ে যাবে, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুম। যখন দিনের আলো রাতের অন্ধকার থেকে স্পষ্ট আলাদা হবে, তখন আপনি আর এক ফোঁটা পানিও পান করতে পারবেন না, তখন রোজা শুরু হবে। আমি প্রতিদিন সকালে এটাই করি। রোজা শুরু করার জন্য আমি কোনো বোকা কাগজের টুকরো অনুসরণ করি না, আমি কোরআন অনুসরণ করি। এরপর আল্লাহ বললেন, সুম্মা আকিম্মুস সিয়ামা ইলাল্লাইল, রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। আমি আপনাদের সতর্ক করছি, আপনি দিক নির্ণয়ের জন্য কখনো একটিমাত্র তারার দিকে তাকিয়ে থাকেন না, তেমনি কোরআনের কোনো আয়াতকে আলাদাভাবে বিচ্ছিন্নভাবে গ্রহণ করবেন না। আমাদের শিক্ষিত ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, ইরানের শিয়া সম্প্রদায় এই ভুলটি করেছে। আমি যাই করি না কেন, আমি তাদের কখনো শেখাতে পারব না। আমি তাদের থেকে শিখতে পারি, কিন্তু শেখাতে পারি না। তারা কখনোই তাদের ভুল মেনে নেবে না, অন্তত আমার কাছে তো নয়ই। তাই আমার শেখানো ছাড়া আর কি করার আছে? যখন আল্লাহ বলছেন তোমাদের রাত পর্যন্ত রোজা রাখতে হবে, তখন এই আয়াতটিকে আলাদাভাবে বা এককভাবে নিয়ে এই সিদ্ধান্তে পৌঁছানো যাবে না যে সূর্যাস্তের পরেও আপনাকে রোজা চালিয়ে যেতে হবে। আপনারা ভাবছেন যতক্ষণ না আলো চলে গিয়ে অন্ধকার আসছে ততক্ষণ রাত হয় না, এটি আপনাদের রাতের সংজ্ঞা। আর এ কারণেই শিয়া ভাইয়েরা সূর্যাস্তের পরেও রোজা ভাঙেন না, যতক্ষণ না গোধূলি শেষ হয় এবং অন্ধকার নেমে আসে, কারণ তারা কোরআনের এই একটি আয়াতকে বিচ্ছিন্নভাবে নিয়েছেন। আল্লাহ বলছেন, রাত পর্যন্ত রোজা রাখো, আর আমাদের কাছে রাত মানে হল যখন আর কোনো আলো নেই, তাই আমরা সেই আলোহীন সময় পর্যন্ত রোজা রাখব, শিয়াদের যুক্তি অনুযায়ী। কিন্তু আপনি যদি পুরো কোরআনকে সামগ্রিকভাবে ব্যবহার করেন, তবে আপনি জানবেন যে কোরআন অনুযায়ী দিনের সমাপ্তি ঘটে সূর্যাস্তে, সূর্যাস্তেই দিন শেষ হয়, আর যখন সূর্যাস্তে দিন শেষ হয় তখনই রাত শুরু হয়। সুতরাং আলো শেষ হলে রাত শুরু হয় না, বরং সূর্য ডুবলেই রাত শুরু হয়। তাই আল্লাহ যখন বলছেন রাত পর্যন্ত রোজা রাখো, তখন এর অর্থ হল দিন শেষ হওয়া পর্যন্ত রোজা রাখো, আর দিন শেষ হওয়া মানেই রাতের শুরু। আমি কোরআন তাদের জন্য শেখাচ্ছি যাদের শেখার এবং বোঝার ক্ষমতা আছে। আমি যা শেখাচ্ছি তা সঠিক, এটি কোরআনের সঠিক ব্যাখ্যা। আপনি যদি আমাকে অবজ্ঞা করেন, কোরআন নিয়ে আমার এই শিক্ষাকে উপেক্ষা করেন এবং অন্য কোনো পদ্ধতি গ্রহণ করেন, আর ভুলভাবে এই সিদ্ধান্তে আসেন যে আলো পুরোপুরি শেষ হয়ে অন্ধকার না আসা পর্যন্ত রাত শুরু হয় না এবং ততক্ষণ রোজা ভাঙা যাবে না, তবে আপনি ভুল করছেন। আর যখন আপনি কোরআন নিয়ে ভুল করবেন, তার মাসুল আপনাকে দিতে হবে। আল্লাহ আমাদের এমন মানুষ হিসেবে কবুল করুন যারা কোরআনের সঠিক উপলব্ধি ও ব্যাখ্যা অনুযায়ী পরিচালিত হতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।